মেগাস্টার শাকিব খানের তুফানের পর থেকেই কিন্তু বুঝলো মানুষ যে মেগাস্টার শাকিব খানের কী ক্রেজ, কী পাগলামি ওনাকে নিয়ে চলছে, কী উন্মাদনা ওনাকে নিয়ে হয়েছে, উনি কত বড় একজন মেগাস্টার এই জিনিসটা কিন্তু বুঝলো। বন্ধুরা, আজকে আবার প্রমাণ দেবো। আমার ইন্ডিয়াতে এক ইন্ডিয়ান পেজ, ইন্ডিয়ান ফেসবুক পেজ, তারা পর্যন্ত এই জিনিস পোস্ট করেছে। ঠিক আমি এই মানে এর আগের যে ভিডিওটি বানিয়েছি, তারাও কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিসটাই পোস্ট করেছে। তারা বুঝিয়েছে যে মেগাস্টার শাকিব খান কত বড় একজন মেগাস্টার। তার ভিডিও বা তার পেজে, মানে তাদের পেজে মেগাস্টার শাকিব খানকে নিয়ে পোস্ট করলে কি অবস্থা হচ্ছে তাদের পেজের, নোংরা অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে, নোংরা মানে বিভৎস একটা ক্রেজে গিয়ে দাঁড়াচ্ছে। বন্ধুরা, ইট ইজ হিউজ, ইট ইজ স্পেল বাউন্ডিং, ইট ইজ মানে মাথা খারাপ করে দেওয়া, মাথা নষ্ট করে দেওয়া যে খবর আর কি, সেটা তোমাদেরকে দিতে চলেছে। বন্ধুরা, তোমরা অনেকেই জানবে সিনেবাস বলে একটি পেজ নিয়ে আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে নানান জায়গায় নানানভাবে খবর করে থাকি। তো সিনেবাস পেজটি কিন্তু মূলত একটি ইন্ডিয়ান পেজ। বন্ধুরা, আমি যতটুকু জানি, আমি খুব ভুল না হলে সিনেবাস পেজটি একটি ইন্ডিয়ান পেজ। এই পেজটির কথা বলছি। বন্ধুরা, অনেক দিন ধরে এরা খবর করছে। সিনেবাস আমার খুব পছন্দের পেজ, তারা খুব সুন্দর সুন্দর আপডেট দেয়, আমি তাদেরকে নিয়ে ভিডিও বানাই। তারাও ঠিক আমার আগের ভিডিওটা আমি যেরকম বলেছি যে আমার আর্নিং কীভাবে বেড়ে গিয়েছে, আমার সাবস্ক্রাইবার কীভাবে বেড়ে যাচ্ছে, আমার ওয়াচ টাইম কীভাবে বেড়ে যাচ্ছে, আমার ভিউজ কীভাবে বেড়ে যাচ্ছে, মানে মাত্র এই কয়েকদিনের ভিতরে 1 মিলিয়ন, বন্ধুরা 10 লাখ ভিউজ অর্জন করে ফেলেছে চ্যানেলটা, আমার চ্যানেলটা। তো ওই ভিডিওটা চেক আউট করতে পারো। তো বন্ধুরা, সেই ভিডিওটাতে গেলে তোমরা বুঝতে পারবে যে আমি যে আনন্দের সঙ্গে ভিডিওটা বানিয়েছি, আমি খুব খুশির সঙ্গে বানিয়েছি যে মেগাস্টার শাকিব খান কি ক্রেজ। হেটাররা দেখো, অনেক এখানকার ইন্ডিয়ান ক্রিয়েটাররা রয়েছেন যারা শাকিব খানকে নিয়ে একটু হেট্রেট ছড়ান, তাদের একটু দেখা উচিত যে একে বলে মেগাস্টারডাম। তো বন্ধুরা, এখন তারা ঠিক তার কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে একটি পোস্ট করে। এই পোস্টটি 1 ঘন্টা আগে তারা পোস্ট করেছে। এই লেখাটি তারা লিখেছে শাকিব খান সম্পর্কে। বন্ধুরা, কি লিখেছে একটুখানি পড়ে নিই, আর তার তলায় ছবিটা দেখে নাও। ফার্স্ট লাইনটা বলছে যে গোড ফর রিয়েল। এখানে তারা এইটা লিখেছে, হাইপ। একটা সাধারণ পিক আপলোড দিলেও যেই হাইপ, সেটা অনেকের সিনেমার বেলাতেও দেখা যায় না। কারকে নিয়ে বলছে বুঝতেই পেরেছো, মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলছে। এবার তুমি এই পোস্টার যদি দেখো, তারা পোস্টের ভিতরে তারা লিখেছে শাকিব খানকে সবেতে 100 দিয়েছে তারা। বন্ধুরা, ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে পুরো গ্রাফে প্রত্যেকটাকে 100 দিয়েছে। দেওয়া হয়েছে হাইপে 100, অ্যাক্টিংয়ে 100, লুকসে 100, চার্মে 100, পপুলারিটিতে 100। প্রত্যেকে বুঝে গিয়েছে এটা যে মেগাস্টার শাকিব খানের কী ক্রেজ। বন্ধুরা, এইটাই বলছি যে ইন্ডিয়া থেকে কিন্তু শাকিব খান যথেষ্টভাবে সাপোর্ট পাচ্ছে। 2-1 তো ছ্যাঁচড়ামি করবেই, এটা মানতেই হবে, কিন্তু সেই ছ্যাঁচড়াগুলোকে বাদ দাও। যারা সত্যিকারেরই শাকিবিয়ানকে ভালোবেসে, শাকিবিয়ানসদের ভালোবেসে বা শাকিব খানকে ভালোবেসে এগিয়ে আসছেন, তাদেরকে কিন্তু রেসপেক্ট করো। বন্ধু, আমার শাকিবিয়ান ভাই বোনেদের সাথে আমার যতটুকু যা কানেক্ট হয়েছে, তাদেরকে এটাই রিকোয়েস্ট করব যে কী লেভেলের সাপোর্ট দেখো ইন্ডিয়া থেকে পাচ্ছি আমরা। মানে আমার সত্যি খুব ভালো লাগছে যে মেগাস্টার শাকিব খানকে, কিন্তু আমিও একজন ইন্ডিয়াবাসী, আমিও কিন্তু মেগাস্টার শাকিব খানকে প্রচণ্ড রেসপেক্ট করছি, কারণ উনি সত্যিই একজন বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি ঢালিউড টলিউড ভার্সেস করতে চাই না, এবং উনি সত্যিই একজন বিশাল বড় মাপের জায়গায়, সেটা কিন্তু আমাদের এখানকার অনেক বড় বড় পেজ, অনেক বড় বড় জায়গা তারা মেনে নিচ্ছে। এটা সত্যি কথা, কোনো হিংসা নেই এতে। হিংসার কী আছে ভাই? বাংলাদেশ আমার দেশ, বাংলা ভাষা আমার মায়ের ভাষা। আমার অসুবিধে কি বলতে? আমার অসুবিধে কি আমার বাংলা ভাষার একজন সুপারস্টারকে নিয়ে কথা বলতে? বন্ধুরা, মেগাস্টার অ্যাক্টিং নিয়ে তারা কি লিখেছেন আমরা একটুখানি পড়ি। আমরা ভার্সেটাইল টার্মটা ফেসবুকে অনেক সস্তা বানিয়ে ফেলেছি। কেউ অফ ট্র্যাকে সিনেমা ভালো অভিনয় করলেই তাকে ভার্সেটাইল অভিনেতা বানিয়ে দিই, অথচ মেন স্ট্রিম সিনেমায় তার পারফরমেন্স শূন্যের কাছাকাছি। শাকিব খানের অভিনয় দক্ষতার কথা যদি বলি, অফ ট্র্যাক বলেন বা মেন স্ট্রিম বলেন, দুটোতেই অনবদ্য। শুভা, প্রাণের মানুষ, ডাক্তারবাড়ি, রাজকুমার, প্রিয়তমার মতো ড্রামার জনারেও যেমন দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে, তেমনি খুনি শিকদার, গুরুদেব, বাঁধা, আমার স্বপ্ন, তুমি সাধনা বা আপকামিং তুফান সিনেমার মতো মেন স্ট্রিম সিনেমাতেও তার হিরোইজম, নায়কোচিত অভিনয়, এক কথায় প্যারালেভেল। আচ্ছা চলো, তারপর লেখা হয়েছে তার অভিনয় নিয়ে কেবল তারাই প্রশ্ন তোলে যারা ফেসবুক ক্লিপে ট্রোল ভিডিওর 2 দিনের অজ্ঞ দর্শক। লুকস নিয়ে লিখেছে, অবভিয়াসলি ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান অফ দ্য ওয়ার্ল্ড,
ক্যামেরায় শাকিব যতটা সুদর্শন, বাস্তবে তার চেয়ে বেশি সুদর্শন। ক্যামেরা তার পুরো সৌন্দর্য তুলে ধরতে ব্যর্থ। এটা যারা শাকিবকে বাস্তবে দেখেছে সেসব সিনে সংশ্লিষ্ট ও দর্শকদের মতামত, এবং এ বিষয়ে কারোর সন্দেহেরও অবকাশ থাকার কথা না। এমনকি তার হেটারেরও পূর্বে এটা বলেই ট্রোল করতো যে শাকিব কেবল লাল আপেলের মতো, চেহারাই আছে আর কিছু, মানে অভিনয়ে সিনেমার মান নাই। সুতরাং বোঝাই যাচ্ছে তার হেটার্সরাও তার সৌন্দর্যের ব্যাপারে আঙুল তুলতে পারে না। মানে তুমি ভাবতে পারছো যে একটা মেগাস্টারের কী সৌন্দর্য, কী ক্রেজ, কী অপূর্বতা, একটা ইন্ডিয়ান একটা পেজ তারা এত সুন্দরভাবে শাকিব খানের প্রশংসা করছে। এটা কোনো বাংলাদেশের পেজ করলে খুব ভালো লাগতো। আমার সত্যি বলতে ইচ্ছে করছে, মালেক আফসারিজি আপনি দেখুন, আমরা ইন্ডিয়ানরা, আমরা সবাই মানে কিছু মানুষ, কিছু পার্টিকুলার মানুষের জন্য গোটা দেশটাকে অপবাদ দেবেন না। এই দেশটা আপনাদেরকে বুকে টেনে নিয়েছে, এই বুকটা বাড়িয়ে দিয়েছে, আসুন বুকে আসুন। আমরা একম অদ্বিতীয়ম, আমরা একসাথে মিলব, আমরা একসাথে এক দাবদাহে আমরা সমস্তকে হাঁটাবো, সমস্ত হিন্দি ছবি, সাউথের ছবি সবাইকে হাঁটিয়ে আমরা বাংলা ছবির জয় জয়কার ঘটাবো। কি ভালো লাগছে, কি সুন্দর লেখা হয়েছে। সত্যি আমি বারবারই বলি এটা, যে শাকিব খান একজন সুদর্শন নায়ক। সত্যি ওনাকে তো চোখের সামনে থেকে দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আমি এইটুকু বলতে পারি উনি একজন ভীষণ সুদর্শন নায়ক। যাই হোক, তারপরে লেখা হয়েছে চার্ম নিয়ে কথা। শাকিব খানের চার্ম যেন দিন দিন বেড়েই চলেছে। সে এভার চার্মিং হওয়ার কারণেই এত সমালোচনা সত্ত্বেও দর্শকদের মুগ্ধ করে যাচ্ছে। এবার পপুলারিটির কথা বলছে, যেটা সব থেকে বড় পয়েন্ট। পপুলারিটি, তারা লিখেছে নতুন করে কিছু বলার নেই, বাংলাদেশের শাকিবের ক্রেজ ও জনপ্রিয়তা শীর্ষে অবস্থানেই বহাল তবিয়তে এক যুগ ধরে আছে, এবং সেই এক প্রকার ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছে, এবং সে দিন দিন যেভাবে এগোচ্ছে তাতে আগামীতে আরও ছাড়িয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ভাই, ক্রেজ নিয়ে যদি কথাই বলতে হয়, মেগাস্টার শাকিব খান গ্লোবাল সুপারস্টার। ওনার ছবি ইটালিতে হাউসফুল হয়, আমি মানে রাজকুমারের সময় চোখের সামনে দেখেছি বন্ধুরা। আমি কারুর কথা কি বিশ্বাস করব, আমি কারুর কিছুকে বিশ্বাস করব? বিশ্বাস করছি না, চলো ছেড়ে দিলাম। তো আমি ওনার স্টারডামটা চোখের সামনে দেখেছি, ওনার মেগা স্টারডামটা। আমার চ্যানেল ওনার মেগা স্টারডামের নজির। ভাই 51,000 সাবস্ক্রাইবার হতে যায়, কী লেভেলের সাবস্ক্রাইবার বাড়ছে, হিউজ একটা ক্রেজ ওনাকে নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে বিদেশের মাটিতে ওনার ক্রেজ। আর কত বলবো বন্ধুরা, আর কত বলবো। এই মেগাস্টারডাম, এই মেগাস্টার শাকিব খানের যত মানে বলে না যে একটা গাঁথা আছে, পুরো লেখা আছে, তুমি যতই পড়ো সেটার আর শেষ নেই কোনো। তাই মেগাস্টার শাকিব খানের যত তুমি প্রশংসা করবে, যত তুমি জায়গায় যাবে, তুমি যত বলবে যে আচ্ছা চলো এটা আছে, দেখতে সুন্দর অভিনয় করে, সুন্দর অ্যাকশন করে, সুন্দর একটা অভিনয় বক্স অফিসে মারাত্মক সাকসেসফুল, প্রত্যেকটা মানুষ প্রচণ্ড একটা ক্রেজ মানুষটাকে নিয়ে, যত তুমি বলবে ততই মনে হবে যা এ বাবা ওই একটা জিনিস ছোট্ট করে তো বলতে ভুলে গেছি, এরম জিনিস মনে হবে বন্ধুরা। তো মেগাস্টার শাকিব খানকে একটা বিগ স্যালুট, অ্যান্ড খুব ভালো ওনার একটা বেস, ওনার একটা ফ্যান বেস, শাকিবিয়ান্সদের একটা বড় করে লাভ। এবং তোমাদের আর কি মতামত, এই ইন্ডিয়া থেকে এতটা সাপোর্ট শাকিব খান যে পাচ্ছেন, এটা দেখে কীরকম কী লাগছে তোমাদের জানিও কমেন্ট সেকশনে। তুফান কিন্তু শাকিব খানকে সত্যি প্যান ইন্ডিয়ান বানিয়ে দিয়েছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।